হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। এই সুন্দর পৃথিবীতে সবাই নিজেকে সুখী মনে করে। আমি জানি প্রত্যেকেরই কোনো না কোনো দুঃখে জর্জরিত হয়ে আছেন, দুঃখে ক্লান্ত হয়ে পড়েছেন। অভাব, অনটন, দারিদ্রতা আপনাকে ধিক্কার দিচ্ছে, কিন্তু তারপরও রাতে যখন ঘুমাবেন তখন মনে করবেন পৃথিবীতে আপনার থেকে সুখী আর কেউ নয়। জীবনযুদ্ধে সকালে উঠে জীবনযুদ্ধে আমাদের নেমে পড়তে হয়। খাদ্য, বাসস্থান, সব কিছুর শিক্ষা, সব কিছু নিয়ে আমাদের জীবনযুদ্ধ চলে। ছাত্রছাত্রীরা জীবনযুদ্ধে নেমে যায় তাদের লেখাপড়া নিয়ে। কে কার আগে ক্লাস পাবে, ফার্স্ট ক্লাস পাবে, কে কার আগে ফার্স্ট হতে পারবে। আর পথশিশুরা নেমে পড়ে খাদ্যের অন্বেষণে। আর আমরা জীবনযুদ্ধে অর্থের পিছে ছুটি। আমাদের প্রচুর অর্থ থাকতে হবে, অমুকের থেকে আমার গাড়িটা ভালো থাকতে হবে, অমুকের থেকে আমার বাড়িটা সুন্দর হতে হবে, অমুকের থেকে আমার অর্থে, আমার প্রাচুর্যে পরিপূর্ণ হয়ে থাকবে। এই জীবনযুদ্ধেই আমরা লিপ্ত হয়ে থাকি। কিন্তু একবারও কি ঘুরে দেখেছি যে দুঃখে, কষ্টে, ক্লান্তে রাস্তায় পড়ে আছে যারা, তারা তো সেগুলা চায় না। তারা শুধু দুমুঠো খেতে চায়। সন্তান, স্ত্রীদের নিয়ে তারা দুমুঠো খেয়ে সুখে থাকতে চায়। এই কষ্ট, এই অভাব, অনটন মানুষের মনটাকে নরম করে ফেলে। এই জীবনযুদ্ধে যুদ্ধ করতে করতে হয় কেউ পরাজিত, না হয় কেউ জয়ী। কিন্তু আমি বলবো, জীবনযুদ্ধ যাই আসুক না কেন, চারটা খেতে পেরে পরিবার পরিজনদের নিয়ে আরামসে একটু গল্প করলে নিজেকে সুখী মনে করা যাবে। ওই সামান্য একটু সুখটাকে মনে করেন না আপনি পৃথিবীতে সবচেয়ে বড় সুখী। তাহলে দেখবেন সারাদিনের এই জীবনযুদ্ধের থেকে একটু অবসর পেলেন, আর একটু হৃদয়টাকে ভরিয়ে দিলেন আমি সুখী, ক্লান্তিটা দূর হয়ে যাবে। জীবনযুদ্ধ মানে হলো অনেক বড় যুদ্ধ, আর এই যুদ্ধটা থেকে নিজেকে জয়ী করতে হবে। আর এই সুখটাকে নিজের কাছে ধরে রাখতে হবে। কখনো বলবেন না যে আমি দুঃখী। যাই পান, যাই খান, বলবেন আমি সুখী আছি। আমার ছোট্ট একটা ঘর আছে, ছোট্ট একটা সংসার আছে, ছোট্ট 2-4টা ছেলে মেয়ে আছে। সারাদিন যুদ্ধ করে যা জোগাড় করে নিয়ে আসি তাই খেয়েই আমরা সুখে আছি। এভাবেই জীবনটা চালিয়ে যান। আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা টিপে দিন, বেশি করে শেয়ার করুন, সবার মাঝে ছড়িয়ে দিন। সবাই যেন তাদের দুঃখটাকে কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকে, সুখটাকেও আঁকড়ে ধরে। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।